4 বছর পূর্ণ হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধের 4 বছর পূর্তিতে কিয়েভ সফর করেছেন বেশ কয়েকজন ইউরোপীয় নেতা। আশ্বাস দিয়েছেন ইউক্রেনকে সাহায্য চালিয়ে যাওয়ার। এদিকে ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েও অদম্য সাহসের সাথে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিশ্বব্যাংক বলছে ইউক্রেনের বিধ্বস্ত অবকাঠামো গড়তে প্রয়োজন অন্তত $588 বিলিয়ন। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। 24 ফেব্রুয়ারি 2022 ইউক্রেনে প্রথম হামলা চালায় রাশিয়া। ক্যালেন্ডারের পাতায় 4 বছর পূর্ণ হলো রাশিয়ার পূর্ণমাত্রার অভিযানের। এই বিশেষ দিনে ইউক্রেনের পাশে দাঁড়াতে কিয়েভে জড়ো হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন সহ ডজনখানেক শীর্ষ নেতা। বিশেষ এই দিনে জেলেনস্কি স্পষ্ট ভাষায় জানিয়েছেন পুতিন ইউক্রেনীয়দের মনোবল ভাঙতে পারেননি। তিনি বলেন, আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করেছি, আমরা আমাদের রাষ্ট্র হারাইনি। তবে যুদ্ধের 4 বছরে দুই পক্ষ মিলিয়ে হতাহত ও নিখোঁজের সংখ্যা 20 লাখে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। রণক্ষেত্রের চিত্র বলছে ইউক্রেনের প্রায় 19% এলাকা এখন রাশিয়ার দখলে। গত 1 বছরে রুশ বাহিনী মাত্র 0.79% এলাকা দখল করতে পারলেও দনবাস অঞ্চলে চলছে ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ। যুদ্ধের এই অচলাবস্থার মাঝেই গত জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুরু হয়েছে সরাসরি শান্তি আলোচনা। তবে ডনবাস অঞ্চল ছেড়ে দেয়া এবং নিরাপত্তা গ্যারান্টির ইস্যুতে এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি কিয়েভ ও মস্কো। কেবল যুদ্ধ নয়, ইউক্রেনের সামনে এখন পাহাড় সমান পুনর্গঠন চ্যালেঞ্জ। বিশ্বব্যাংক বলছে বিধ্বস্ত অবকাঠামো গড়তে প্রয়োজন অন্তত $588 বিলিয়ন। ইইউ 9,000 কোটি ইউরো ঋণের প্রতিশ্রুতি দিলেও হাঙ্গেরির বাধায় তা এখনো আটকে আছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।